Ceramics presents Crick Bus powered by Gigabyte বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রি-ম্যাচ শোতে আপনারা রয়েছেন আমাদের আজকের প্যানেলিস্ট হাসান মাহদি, তুষার ইমরান এবং আমি তাই বনন্ত। হাসান মাহদি যে কোয়েশ্চেনটা তুষার ইমরানকে করেছিলেন সেখানে আসি। বাংলাদেশ দলের চেঞ্জেস ছোট্ট করে একটু শুনতে চাই, যদি কোনো চেঞ্জ আপনি দেখেন। আগে থেকে আলাপ আলোচনা হচ্ছিল যে বাংলাদেশ টিমে হয়তো বা দুইটা চেঞ্জ হতে পারে। এক, রিয়াদকে যদি টিমের ভিতরে চান তাহলে কাকে ড্রপ দেওয়া যায়। সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে কোনো একজন ওপেনারকে আপনি ড্রপ করতে পারেন। সেই ক্ষেত্রে রিয়াদ লেট মিডল অর্ডারে এসে ব্যাটিং করতে পারে। এখন উপরে আপনার কিন্তু অপশন আছে, আপনি মেকশিফট ওপেনার অনেক আগে আমরা দেখেছি মিরাজকে করতে। মিরাজ শান্ত তো রেগুলারই তিনি ব্যাটিং করে, বাট আপনি যদি উপর থেকে কাউকে ড্রপ করতে পারেন তাহলে মিরাজকে দিয়ে ওপেন করাতে পারেন, মাহমুদুল্লাহ রিয়াদকে ঢুকাতে পারেন। সেই ক্ষেত্রে 4 নম্বরে কিন্তু অনায়াসে মুশফিকুর রহিম ব্যাটিংটা করতে পারে। যেহেতু আপনার কিপার আমার কাছে মনে হয় জাকির আলী অনেক আর মুশফিকুর রহিম আছে, অনেক চাইলে কিপিং করতে পারেন, মুশিও চাইলে কিপিং করতে পারেন। আর আপনি দেখেন দলে আজকে আর একজন হ্যাঁ এই ধরনের উইকেট আপনার হয়তো বা যদি বলার খেলাতে যান, যেহেতু বিকজ এই ধরনের উইকেটে কিন্তু অনেক রান হবে, সো আপনার কোয়ালিটি বলার খেলাইতে হবে। তো কোয়ালিটি তো আপনার মুস্তাফিজের ভিতরে আছে, নাহিদ রানার ভিতরেও আছে, যে কোনো একজনকে আপনাকে চুজ করতেই হবে। এই 300 থেকে 350 উইকেট হাসান মাহদি এটাকে বলা হচ্ছে। ফিল সিমন্সকে কালকে জিজ্ঞেস করা হয়েছে যে বাংলাদেশ সামর্থ্য রাখে নাকি, উনি নিশ্চয়ই বলবেন না যে বাংলাদেশ সামর্থ্য রাখে না। আমরা তো আপনাকে জিজ্ঞেস করতে পারি বাংলাদেশ সামর্থ্য রাখে। আমি তাই আমরা 300 রান যে করি নাই তা না, তবে আমরা রেগুলার বেসিসে করি না। 350 চেস করতে হতে পারে আপনার, এবং সেটা অনায়াসে হয়ে যেতেও পারে। নিউজিল্যান্ডের যে ব্যাটিং লাইন আপ তারা যেভাবে ফর্মে আছে সেটাতে 350 চেস করা আসলে খুব একটা কঠিন কাজ না। ইংল্যান্ডের এগেইনস্ট অস্ট্রেলিয়া সেটা করে দেখিয়েছে, একই রকম ব্যাটিং উইকেটে। বাংলাদেশের জন্য আসলে 300 প্লাস যে কোনো রান চেস করাটা খুবই কঠিন হবে, কারণ ওই যে অভ্যাসের ব্যাপার, যে আমি অতখানি মানসিকভাবে তৈরি কিনা, আমি রেগুলার বেসিসে 350 300 প্লাস চেস করি কিনা, না আমাদের অভ্যাস খুব একটা নাই। সো এই জায়গাটা আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড আগে ব্যাট করে 320 বা 25 এরকম করে ফেলে, ইট উড বি ভেরি টাফ ফর বাংলাদেশ। একটু অ্যাড করি, যে কোনো বড় ধরনের রান চেস করতে গেলে আপনার উপরে ব্যাটারদেরকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে, এবং ডেফিনেটলি টিমের একটা প্ল্যান থাকে, একটা টিমের সার্টেন প্ল্যান থাকে ম্যাচ শুরু হওয়ার আগে, যে আমরা 10 ওভারে কত রান করবো, কয়টা উইকেট যেতে পারে। সো এই ক্ষেত্রে ওই প্ল্যানটা ফলো করতে হবে, এক্সিকিউশন করার দায়িত্ব কিন্তু আমি আশা করি আজকে তানজিদ তামিম একটা ভালো ইনিংস খেলুক, মানে সৌম্য ড্রপ হোক না হোক, তানজিদ তামিমের অ্যাবিলিটি রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে, এবং তিনি লাস্ট ওয়ার্ল্ড কাপটাও খেলেছেন। এটাও চাইতে পারেন তানজিদ তামিম একটা ভালো খেলুক এবং সৌম্য সরকারও তার সাথে একটা ভালো ইনিংসই খেলুক। একটা ভালো, মানে আপনি যদি প্রথম 10 ওভারে উইকেট না হারিয়ে 2 ওপেনারের কাছ থেকে একটা ফ্লাইং স্টার্ট পান, তাহলে যে কোনো বড় দলকে আপনি নেগোশিয়েট করতে পারবেন। এক্স্যাক্টলি 10-15 ওভার, এটা 35 রানে 5 উইকেট হারিয়ে ফেলার পরে আর খেলা কি থাকে। আমরা ছোট্ট একটা গেম খেলবো আপনাদের দুজনের সাথে, সেটা হচ্ছে যে উই উইল টেক আ প্রেডিকশন, বাট টসে জিততে হবে, সেই জন্য দুজনের যে কোনো একজনকে। সো আই হ্যাভ ডেফিনেটলি হেড অ্যান্ড টেল, আপনারা পিক করবেন, যে জিতবেন সে আজকে ম্যাচের প্রেডিকশন দিবেন। সো হেড এবং টেল কে কোনটা নেবেন? তুষার ভাই ডেফিনেটলি চাপ। তুষার ভাই কি নেবেন আপনি? টেল নেবেন। ওকে, লেটস সি আমাদের কপালে কি রয়েছে। আমি ধরেছি এবং আমরা মনে হয় পেয়ে গেছি। তুষার ভাই জিতেছেন আপনি। আমি তো টেল, এটা হেড। আমি তো এটা হেড। ও এটা টেল। তুষার ভাই হেরেছেন। আমি টস করছেন, আমার হেড কোনটা টেল, সেটা তুষার ভাই এরকম ম্যাচ রেফারি নিয়ে আপনি কখনো টস করেছেন? শুনুন, চ্যাম্পিয়ন্স ট্রফির এটা হোস্ট করবে, তাহলে আপনি নার্ভাস থাকবেন, এটাও তো একটা তাই কোনো তো নার্ভাস থাকে। আচ্ছা দেখেন আমাদের যে স্পন্সর এক্স সিরামিক্স, এই যে এক্স শব্দটা কিভাবে লেখা, কত বড় করে লেখা, না এই শব্দটা, এই জন্য তো আমরা এক্স ক্রিকেটারকে নিয়ে এসেছি। এখন বলেন আপনি জিতেছেন, আজকের ম্যাচে কে জিতবে বাংলাদেশ? টু বি অনেস্ট এবং যদি খুবই মানে হার্টলেস হিসেবে বলতে চাই, আমার মন চায় বাংলাদেশ জিতুক, কিন্তু এটা আসলে বাংলাদেশের জন্য কঠিন হবে। আমার কাছে মনে হয় যে নিউজিল্যান্ড এগিয়ে থাকবে, এবং আই থিংক আপনি এগ্রি করছেন? না, অবভিয়াসলি আমি প্রথম থেকে বলছিলাম সবাই এগ্রি করবে যে যদি আমরা ভালো ক্রিকেট খেলি, উপর থেকে ব্যাটাররা রান করতে পারে, বলাররা বলারদের দায়িত্ব থেকে যদি সেখানে ভালো জায়গা বোলিং করতে পারে, হোয়াই নট, একটা চান্স তো থাকে, হোপ তো থাকেই, সবারই আশা থাকবে যে না আমরা ভালো ক্রিকেট খেলে ম্যাচটা উইন করব। আমি তুষার ইমরানের সাথে একমত, বাংলাদেশ আজকে জিতবে এবং এই গ্রুপটা ওপেন থাকুক, কারণ বাংলাদেশ যত রান চাইছে আজকে জিতুক, তার থেকে পাকিস্তান বেশি চাইছে। পুরো ম্যাচটা তারা বসে দেখবে আমার ধারণা বাংলাদেশের পরে।